আমার নবীর দরবারে একদিন আসলেন, ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আমি তো চোখে দেখি না, কিন্তু যখন আজান হয় আমার মন চাই গো নবীজি, আমি আপনার পিছনে আইসা জামাতের সাথে নামাজ আদায় করব। নবী গো, আমি তো চোখে দেখি না, এ অন্ধকার পথে, এত পাহাড়ি পথে, পাথরের পথে, মরুভূমির পথে আমি একা একা আসতে পারি না, আমাকে কেউ যে ধরে ধরে নিয়ে আপনার মসজিদে নিয়ে আসবে। হুজুর, আমার এরকম মানুষ একজন নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কেউ যে ধরে ধরে আপনার মসজিদে নিয়ে আসবে এইরকম একজন মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, হো নবীজি, আমাকে কি জামাত থেকে রুখসত দেওয়া যাবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, তুমি যেহেতু চোখে দেখো না, যাও, তোমাকে জামাত থেকে রুখসত দেওয়া হলো। সাহাবী কদম দিয়ে 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 একটু সামনে যখন গেলেন, আমার নবীজি আবার ডাকলেন, এ সাহাবী, দিকে আসো। অন্ধ সাহাবী আবার আবার নবীর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কেন আবার আমাকে ডাকলেন? আমার নবী বলেন, আমার মসজিদে যখন আমার বেলাল মুয়াজ্জিন যখন চমৎকার কণ্ঠে আজানের ধ্বনি দেয়, ও সাহাবী, তুমি সত্য করে বলো, তুমি কি সেই আজানের ধ্বনি শুনতে পাও কিনা? এমনি কোনে অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, হো মায়ার নবীজি, আমি চোখে দেখি না এটা ঠিক, কিন্তু আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল যখন চমৎকার কণ্ঠে আজান দেয়, নবী গো, আমি আপনার বেলালের আজানের ধ্বনি শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, যেহেতু তুমি আজানের ধ্বনি শুনতে পাও, জামাত থেকে তোমাকে রুখসত দেওয়া হলো না, আজান পড়লে জামাতের জন্য তুমি মসজিদে চলে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেলায়েতের সম্রাট, তিনি বৃদ্ধ অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, রে সাহাবারা, তোমরা না আমার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর খুলতেছিলা, যাও, এখন আমি অনুমতি দিলাম, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তোমরা তীরটা খুলে ফেলো। জুড়ে বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, অর্থাৎ আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যা কিছু হবে সব একমাত্র হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমি যদি হাসতে হয় হাসবো আল্লাহর জন্য, যদি গো আমি কাঁদতে হয় কাঁদবো আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি কারো সঙ্গে বন্ধুত্ব করতে হয় আমি বন্ধুত্ব করব আল্লাহর জন্য। কাউকে যদি ঘৃণা করতে হয় ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। যদি রক্ত দিতে হয় রক্ত দিতে হবে কার জন্য? আবার কারো শরীর থেকে যদি রক্ত জড়াইতে হয় কার জন্য জড়াতে হবে? জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য জীবন দিতে হবে। যদি কারো জীবন নিতে হয় আল্লাহর জন্য নিতে হবে। আল্লাহু আকবার বলেন। এর নাম হচ্ছে ইখলাস। আল্লাহ এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকাল আমাদের সব আছে কিন্তু ইখলাস নাই। মসজিদ আগে ছিল টিনের, এখন হয়েছে তিনতলা ফাউন্ডেশন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ আছে, এই ওয়াজ আগেও ছিল, এই মাহফিল আগেও ছিল, কিন্তু এখন ওয়াজ ভিআইপি হয়েছে। ভিআইপি প্যান্ডেল ভিআইপি হয়, পোস্টার ভিআইপি হয়,
ব্যানার ভিআইপি হয়, কথা বলেন ঠিক কিনা, মাইক ভিআইপি হয়, সব কিছু ভিআইপি হয়, কিন্তু ইখলাস ভিআইপি হয় না, কথা বলেন ঠিক কিনা। যারা ওয়াজ করতে আসে তারাও আল্লাহর জন্য আসে না, যারা ওয়াজ করায় তারাও আল্লাহর জন্য ওয়াজ করায় না, যারা ওয়াজ শুনতে আপনারা আসেন আপনারাও আল্লাহর জন্য আসেন না। আপনারা আগে আয়সা দেখেন বক্তার নি কণ্ঠ আছে, কথা বলেন ঠিক কিনা, বক্তার নি শরীরের মধ্যে জোর আছে, বক্তার বাড়ি নি দূর আছে, বক্তার বাজেট কত, কথা বলেন ঠিক কিনা। ওয়াজ শোনার জন্য আল্লাহর জন্য আসেন নাই। ওয়াজ যারা করায় তারা মানুষকে দেখানোর জন্য ওয়াজ করায়, বলে অমুক এলাকায় আনছে 70,000, আমি আনবো 80,000, কথা বলেন ঠিক কিনা। এই হচ্ছে আমাদের প্রতিযোগিতা। এজন্য মাহফিল প্রতিদিন বাড়তেছে, কিন্তু আমল ইমান শূন্য, কথা বলেন ঠিক কিনা। প্রতি গ্রামে 2টা 3টা 4টা 5টা, এমনও গ্রাম আছে এলাকা 20টা 30টা হয়, কিন্তু মুসল্লি মাগার ওই যে 2010 সালে ছিল 3 জন, এখনো 3 জনই, কথা বলেন ঠিক কিনা। কেন এই অবস্থা কেন হবে? ওয়াজ করলে তো সমাজ পরিবর্তন হওয়ার কথা, কথা বলেন ঠিক কিনা, কিন্তু সমাজ তো পরিবর্তন হচ্ছে না। মুসল্লি তো আগে ছিল 3 জন, ওয়াজ যেহেতু বাড়ছে এর মানে ইমানদার বাড়ছে, কথা বলেন ঠিক কিনা। তো মুসল্লি হওয়ার কথা ছিল 25 জন, কিন্তু আরো কমে কেন? এর কারণ কি? কারণ ইখলাস না, ইখলাস শূন্য, কথা বলেন ঠিক কিনা। আমরা যারা আসছি কথা বলার জন্য আমাদেরও ইখলাস নাই, যারা করায় তাদেরও ইখলাস নাই, আর আপনারা শুনতে আসেন আপনারা আরো বড়টা, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জুড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আগে বক্তা কম ছিল, হেদায়েত বেশি ছিল, কিন্তু এখন বক্তা বেশি। প্রতি গ্রামে গ্রামে এমন কোন একটা গ্রাম নাই আপনি দেখাইতে পারবেন না যে বক্তা নাই, কথা বলেন ঠিক কিনা। বক্তা বেশি কিন্তু ইমান আমল কমতেছে, কথা বলেন ঠিক কিনা। কেন কেন? এর কারণ হচ্ছে ইখলাস নাই, ইখলাসের শূন্যতা, কথা বলেন ঠিক কিনা। বেটা নামাজে আসে যে বাবা পাওয়ার জন্য। আমরা যে মুসল্লি বর্তমানে যারা নামাজে আসে, কেউ আসে যে আমি তো মাশাআল্লাহ এখন সমাজের মুরব্বী, যদি আমি নামাজে না যাই তাহলে মানুষ কি দা হইব, কথা বলেন ঠিক কিনা। আমার দাড়ি ভাই কি গেছি, বুড়ো হয়ে গেছি, এখন যদি আমি নামাজে না যাই তাহলে আমার ফুরি জামাই কি দা হইব, বেটা বেনামাজি, কথা বলেন ঠিক কিনা। মাঝে মধ্যে দেখবেন জীবনে নামাজ পড়ে না, ফুরিয়ে দেখবেন লাইছে তখন মাশাআল্লাহ টুপি দেয়, পুরো হিসাব, কথা বলেন ঠিক কিনা। দেখে আল্লাহ লাগে হয়েছে, এই কথা কই না, আল্লাহ লাগে হয়েছে নি। হায় হায় হায়, আপনার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব বলে আমি তো এখন সমাজের প্রতিনিধি, যদি বালা মানুষ না সাজি তাহলে তো মানুষ আমার ভোট দিত না, কথা ঠিক কিনা। নামাজে আসে ভোট পাওয়ার জন্য, মানুষে কি বলবে এই জন্য নামাজে আসে। বহু আলেম আছে, আপনারা দুই দল, আপনার আমরার মধ্যে কিছু সমস্যা আছে কিনা নাই। বহু হাফেজ আছে যে আমি যদি নামাজ না পড়ি মানছি কি থাকবে, আমি তো আবির চাপ, কথা ঠিক কিনা। বহু আলেম আছে, মুফতি সাহেব আছে, মুহাদ্দিস সাহেব আছে, যে আমি যদি নামাজ না পড়ি তাহলে মানছি কি থাকবে, আমি তো মুফতি সাহেব, কথা ঠিক কিনা। মানুষ কি বলবে এই জন্য আমরা মসজিদে যাই, মুসল্লি সাজি, কিন্তু আল্লাহ কি বলবেন এই জন্য আমরা মুসল্লি সাজি না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য এখন থেকে শুরু করে যদি কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর জন্য যদি সিজদা না দেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ কবুল হবে না। কিয়ামত পর্যন্ত যদি সিজদা দিয়ে আপনার কপালের মধ্যে দাগ ফলায় ফেলেন, ওই নামাজ আপনার গুনাহ মাফ করাইতে পারবে না। এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। উলামায়ে কেরাম এখানে আছেন, জান্নাতের পরিবর্তে ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি সূরাতুল মাউন করুন, আল্লাহ কি চমৎকার ভাষায় কথা বলেছেন। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুসল্লিরা দুর্ভোগ ওয়াইল নামক জাহান্নামে যাবে। বলে কারা? যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন ছিল। আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখানোর জন্য মসজিদে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নামাজ তারে জান্নাতের পরিবর্তে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আপনার যদি গো আল্লাহর জন্য একটা সেজদা হয়, যদি আল্লাহর জন্য আপনি নামাজে আসেন,
হাজারটা সেজদা লাগবে না মালিককে খুশি করার জন্য, হাজার রাকাত নামাজ পড়া লাগবে না আল্লাহকে খুশি করার জন্য। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একটা সেজদা দেন, এই একটা সেজদাই আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আপনারে বানায়া দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যারা নিজেদের নামাজকে হেফাজত করেছে, যারা নিজেদের নামাজে মনোযোগ ছিল, ইখলাসের সাথে খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করেছে, আল্লাহ পাক বলেন নামাজ মানুষে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে, অন্যায়মূলক কাজ থেকে নামাজ তারে বিরত রাখবে। আর নামাজ তারে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, জান্নাতি বানাইয়া জান্নাতের মধ্যে তাদেরকে সম্মানিত করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন সাজদা বেশি লাগবে না, নামাজ বেশি লাগবে না, জিকির বেশি লাগবে না। যদি ঈমান ঠিক থাকে, আখলিস যদি ইখলাস থাকে, দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, হাজার সাজদা লাগবে না। যদি অল্প আমল হয়, আর এই অল্প আমলটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহকে দেখানোর জন্য হয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর রাসূল বলেছেন এই অল্প আমলটা তোমার টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আমার কথা না নবীর কথা? জোরে বলেন না, আমার কথা না নবীর কথা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে ওনার পায়ের মধ্যে একটা তীর ঢুকছে। কি ঢুকছে? তীর ঢুকছে। সাহাবায়ে কেরামরা তীর খোলার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু এত গভীরে ঢুকছে খুলতে পারতেছেন না। আল্লাহর নবী বললেন, সাহাবারা একটা কাজ করো, আমি জানি আমার আলীর পায়ের থেকে, আমার আলীর পা থেকে কোন সময় তীরটা খুলতে হবে। সুবহানাল্লাহ পড়ুন না। সম্মানিত হাজিরিন, কিতাব সাক্ষী দেয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। রে উজ্জ্বলপুরের মুসলমানেরা একটু শুনুন, পায়ের মধ্যে তীর, এই অবস্থায়ও নামাজ ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। তোমার আমার অল বডি বালা, চোখ বালা, নাক বালা, খান বালা, মাথা বালা, ফা বালা, সব কিছু করতে পারি, কিন্তু দৈনিক 5 বার আল্লাহর কদমে হাজিরা দিতে পারি না। কথা বলেন ঠিক কি না? তিন নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। আহা, রাসূলুল্লাহর একজন অন্ধ সাহাবী ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। চোখে দেখতেন না, আমার নবীর এত খুশি করছিলেন, আল্লাহরে এত খুশি করছিলেন, উনার শানে কোরআনের 16টি আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা বাবুন মিয়া, বাবু, আমার চোখ আছে, পা আছে, নাক আছে, সব আছে, আল্লাহরে খুশি করতে পারছে। কিন্তু একজন সাহাবী, উনার কি নাই? চোখ নাই। আল্লাহরে এত খুশি করছে, এত রাজি করছে, নবীরে এত ভালোবাসা বাসছে যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহুয যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ। উলামায়ে কেরাম এখানে আসেন, তাফসীর যখন খুলবেন, এই আয়াতগুলি যার শানে নাজিল হয়েছে উনি আর কেউ না, তিনি হচ্ছেন নবীর সাহাবী, অন্ধ সাহাবী, চোখে দেখতেন না, হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে একদিন আসলেন, ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আমি তো চোখে দেখি না, কিন্তু যখন আজান হয় আমার মন চায় গো নবীজি, আমি আপনার পিছনে আইসা জামাতের সাথে নামাজ আদায় করব। নবী গো, আমি তো চোখে দেখি না, এ অন্ধকার পথে, এত পাহাড়ি পথে, পাথরের পথে, মরুভূমির পথে আমি একা একা আসতে পারি না, আমাকে কেউ যে ধরে ধরে নিয়ে আপনার মসজিদে নিয়ে আসবে। হুজুর, আমার এরকম মানুষ একজন নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কেউ যে ধরে ধরে আপনার মসজিদে নিয়ে আসবে এইরকম একজন মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, হো নবীজি, আমাকে কি জামাত থেকে রুখসত দেওয়া যাবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, তুমি যেহেতু চোখে দেখো না, যাও, তোমাকে জামাত থেকে রুখসত দেওয়া হলো। সাহাবী কদম দিয়ে 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 একটু সামনে যখন গেলেন, আমার নবীজি আবার ডাকলেন, এ সাহাবী দিকে আসো।
অন্ধ সাহাবী আবার নবীর দরবারে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন আবার আমাকে ডাকলেন? আমার নবী বলেন, আমার মসজিদে যখন আমার বেলাল মুয়াজ্জিন যখন চমৎকার কণ্ঠে আজানের ধ্বনি দেয়, ও সাহাবী তুমি সত্য করে বলো, তুমি কি সেই আজানের ধ্বনি শুনতে পাও কিনা? এমনি কোনে অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, হো মায়ার নবীজি, আমি চোখে দেখি না এটা ঠিক, কিন্তু আপনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল যখন চমৎকার কণ্ঠে আজান দেয়, নবী গো, আমি আপনার বেলালের আজানের ধ্বনি শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, যেহেতু তুমি আজানের ধ্বনি শুনতে পাও, জামাত থেকে তোমাকে রুখসত দেওয়া হলো না, আজান পড়লে জামাতের জন্য তুমি মসজিদে চলে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মসজিদের ইমাম সাহেব যদি এই কথা কয় কোনো অন্ধ বেড়ারে, আপনারা ফিরাইবেন হুজুরে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? হুজুরে দেয় আর কোনো আশ্রয় পাইছে না ঢুকাই, বেড়া অন্ধ বেড়া কুসা দেখে না, কি বেড়ার কয় জামাত বুঝি অংশ, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাহাবী আর কিছু বললেন না, কিতাব প্রমাণ করে গো, ওই সাহাবী মসজিদে নববীর সঙ্গে একটা সুতা বাইদা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সুতা বেঁধে টেনে 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 নিজের হুজরার সামনে নিয়ে গিট্ট বাঁধছে। যখন নবীর সাহাবী বেলাল আজান দেয়, সেই সুতার মধ্যে ধরে 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 নবীর পিছনে আইসা জামাতে অংশগ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। নামাজের কত গুরুত্ব দেখে। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেলায়েতের সম্রাট, তিনি বৃদ্ধ অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, রে সাহাবারা, তোমরা না আমার সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর খুলতেছিলা, যাও এখন আমি অনুমতি দিলাম, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তোমরা তীরটা খুলে ফেলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন এই কথা বললেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে নিয়ে আসছে, আমার নবীজি কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় কেন বললেন তীর খোলার জন্য? কারণ আমার নবী জানে আলী কেমন নামাজি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানতেন আলী হচ্ছে এমন নামাজি, যিনি নামাজে দাঁড়াইতেন আল্লাহর জন্য, যিনি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো খেয়াল দেন ওনার মধ্যে থাকতো না, যিনি নামাজে দাঁড়াইয়া আল্লাহকে দেখে দেখে আল্লাহর সেজদা দিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার প্যারা মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার প্যারা মুস্তাফা নবীজি আমার কাবানি কাবা, নবীজি আদম সফির বাবা। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার কাবারি কাবা, নবীজি আদম সফির বাবা, আরে জারি উসিলাতে সৃষ্টি হয় তামাম, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরশের নিচে সিজদায় গো পড়ে উম্মতি বলে কাঁদিবে নজরে। আল্লাহু আকবার বলেন। আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি বলে কাঁদিবে নজরে। আরে মাফ করে দাও ও গো আল্লাহ, মাফ করে দাও, লা উম্মত গুনাহগার, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী বেলায়েতের সম্রাট হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কিতাব সাক্ষী দেয় গো,
সাহাবাই কেরামরা এত জোরে তীর ধরে টান মারছে, তীরের সঙ্গে গোশতের টুকরা চলে আসছে। আল্লাহু আকবার। কিন্তু একটা মুহূর্তের জন্য আহ কোনো শব্দ করে নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শেষ করলেন, নামাজ শেষ করার সাথে সাথে তিনি তাকায় দেখেন রক্তে জমিন লাল হয়ে রয়েছে, রক্ত পরে জমিন লাল হয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, এখানে রক্ত কোথা থেকে আসলো? কার রক্ত? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তুমি আমিও নামাজে দাঁড়াই, নবীর সাহাবী হযরতে আলীও নামাজ পড়েছে, তুমি আমিও নামাজ পড়ি। তোমারে আমারে নামাজরত অবস্থায় মশা কামড় দিলে আত বাইঙ্গাই দিকে আত যায়, কথা কোন ঠিক কিনা? ফাঁসায় কামড় দিলে আত ফাঁসাত যায়, মাথায় কামড় দিলে হাত মাথার যায়। নবীর সাহাবী বলে, কার রক্ত? আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবীরা অবাক হয়ে গেছে, ডাক মারছে, ও নবীর সাহাবী আলী, তোমার পায়ের মধ্যে যেই তীর বিদ্ধ হয়েছিল, আমরা যখন সজোরে টান মারছি, তীরের সঙ্গে গোশতের টুকরা চলে আসছে, তোমার পা থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে জমিন লাল হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী এমনি করে ডাক দিয়ে বলেন, আরে নবীর সাহাবীরা শুনো, আল্লাহর কসম করে বলি, তোমরা যখন নামাজের মধ্যে আমার তীর ধরে টান দিয়েছো, কোন সময় টান দিয়েছো, কোন সময় তীর টান দিয়ে খুলছো, আমি একটা মুহূর্তের জন্য টের পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইখলাস। এর নাম কি? আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী বলেন, যখন ইবাদত করবে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আল্লাহু আকবার বলেন। যদি এই যোগ্যতা, এই গুণ, এই সিফত যদি অর্জন করতে না পারো, মনের মধ্যে এই ধারণা নিবা, আমি যে সেজদা দিতেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়তেছি, আমি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছি, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছি, আমি কিভাবে নামাজ পড়তেছি, একমাত্র আমার দিকে যিনি নজর দিয়ে দেখতেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এর নাম হচ্ছে ইখলাস। এর নাম কি? ইখলাস। তো বলছিলাম ভাই, আমাদের যা কিছু হবে সব কার জন্য হবে? আল্লাহর জন্য। আরেকজন সাহাবীর ঘটনা স্মরণ হয়ে গেছে, বলবো? শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি কোন এক যুদ্ধে গেলেন, রব্বুল আলামিন আমার নবীকে এবং নবীর সাথী সাহাবীদেরকে যুদ্ধের করলেন। আমার নবীজি যুদ্ধ করে ফেরার পথে একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। কোথায় আশ্রয় নিলেন? পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। রাত্র গণিয়ে আসলো। নবী বললেন, সাহাবীরারে, এই মুহূর্তে যদি আমি মদিনায় ফিরে যাই তাহলে আমাদের অনেক রাত হয়ে যাবে, আর প্রতিমধ্যে শত্রুরা আমাদেরকে টার্গেট করবে। অতএব একটা কাজ করি, আমরা আজকে এই রাতটা পাহাড়ের মধ্যে কাটিয়ে দেই, তারপরে সকালবেলা ফজরের নামাজ পড়ে মদিনার দিকে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাত্র যখন গড়িয়ে আসলো, আল্লাহর নবী বললেন, সবাই তো আর সজাগ থাকলে চলবে না, ঘুমের প্রয়োজন। কারণ ক্লান্ত শরীর, লড়াই করলে শরীর ক্লান্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? শরীর ক্লান্ত শরীর, সবাই তো আর সজাগ থাকলে চলবে না, পাহারা দিলে চলবে না, তাহলে কি করা যায়? আল্লাহর নবী বলেন, একটা কাজ করো, আমি এই মুহূর্তে বলতেছি, কে গো আমার মহব্বতে, আল্লাহর মহব্বতে সবাই ঘুমাইবে, এমন দুইজন মানুষ দাঁড়াইবা, তারা আল্লাহর জন্য তাদেরকে পাহারা দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি করে দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন, একজন মুহাজির সাহাবী আর একজন আনসার সাহাবী। কিতাবের মধ্যে আসছে যিনি আনসার সাহাবী, উনার নাম হচ্ছে হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুইজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনারা আরাম করুন, ঘুমান, আমরা দুই ভাই মিলে গোটা রাত্র পাহারা দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবাই ঘুমিয়ে পড়েছে। দুইজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে গো পাহারা দিচ্ছে। হঠাৎ করে এক ভাই আরেক ভাই কি বললো, ভাইরে, দুই ভাই যদি আমরা পাহারা দেই তাহলে তো এটা কেমন দেখা যায়, একটা কাজ করে, একটা ভালো সিদ্ধান্ত আমার মাথায় ঢুকছে। বলে কি? বলে রাতটাকে আমরা দুইটা ভাগ করি, দুইটা ভাগ করে আমরা একজন অর্ধেক রাত পাহারা দিব, আরেকজন ঘুমাইব। অর্ধেক রাত যিনি পাহারা দিবে, পরের অংশ তিনি ঘুমাইবে, বাকি যিনি ঘুমায় রয়েছিলেন উনি বাকি রাত্র পাহারা দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বললো খুবই ভালো সিদ্ধান্ত। সম্মানিত হাজিরিন, মুহাজির সাহাবী যিনি, তিনি ঘুমিয়ে পড়লেন।
আনসার সাহাবী যিনি হযরত আমাদের উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান অতিথি সাহেবের আগমন শুভেচ্ছা। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে হোসেন হোসেন আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত, উজ্জ্বলপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি সুদূর শাস্তাগঞ্জ থেকে আগত হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব শাস্তাগঞ্জ, ইনশাআল্লাহ হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের বিশেষ অতিথির পরপরই আমি আমাদের প্রধান অতিথি সাহেবকে দিয়ে দিব। বাড়ি ঘরে যারা আছেন মেহেরবানি করে প্যান্ডেলে এসে বসে যান। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে দয়া করে সকলে মাহফিলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জোরে বলেন না মারহাবা, এই দেন না, জোরে বলেন না মারহাবা। আপনার খুশি নাকি বেজার? আজকের মাহফিলে যিনি কাঙ্ক্ষিত মেহমান উনি চলে আসছেন, ওনার আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে কেমন আলোচক, কথা বলেন ঠিক কিনা। ইতিমধ্যেই যিনি আমাদের হবিগঞ্জের আলোচক, শাস্তাগঞ্জের আলোচক, যিনি গোটা বাংলায় উনি আমাদের জেলার সুনাম করতেছে, জুড়ে বলেন না মারহাবা। অত্যন্ত চমৎকার কণ্ঠে যিনি আলোচনা করে থাকেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমি আমার ভাইকে দিয়ে দিব। আমি যে কথাটা বলছিলাম এই কথাটা শেষ করি নাকি? সম্মানিত হাজিরিন, আনসার সাহাবী হযরতে আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। আর দূর থেকে একজন কাফের দেখতেছে যে নবীজির একজন সাহাবী দাঁড়িয়ে রয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কাফের শত্রুতা আপনার প্রতিশোধ নেওয়ার জন্য দূর থেকে টার্গেট করে আল্লাহর হাবিবের ওই সাহাবীকে টার্গেট করে বরাবর একটা তীর মারলো। আল্লাহু আকবার বলেন। কিতাব সাক্ষী দেয় ওই তীরটা গো পায়ে লাগে নাই, হাতে লাগে নাই, ওই তীরটা আইসা বরাবর আল্লাহর হাবিবের সাহাবীর সিনা বরাবর এসে আঘাত করছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত জুড়ে আইসা আঘাত করছে, কিন্তু একটা মুহূর্তের জন্য তিনি নামাজ ভঙ্গ করে নাই। এইভাবে একটা নয়, দুইটা নয়, তিনটা তীর এসে লাগলো। আল্লাহু আকবার বলেন। রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়ে গেল। পাশে সাহাবী ঘুমিয়েছিল, মুহাজির সাহাবী। রক্ত গিয়ে ওনার শরীরের মধ্যে লাগা মাত্রই ঘুম ভেঙে গেল, লাফ মেরে উঠে গেছে। তাকায় দেখে রক্তাক্ত অবস্থায় সাহাবী রয়েছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, বাইরে তোমার শরীরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা তীরের আঘাত। তুমি তো আমারে একবার সজাগ করতে পারতা। যদি সজাগ করতা তাহলে তো আমি তোমার বাকি দুইটা তীর ফিরাইতে পারতাম, ডাল দিয়ে আমি বাকি দুইটা তীর ফিরাই দিতে পারতাম, কিন্তু তুমি কেন আমাকে সজাগ করলা না? এমনি করে নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও সাহাবী শোনো, তুমি যখন ঘুমিয়ে পড়লা আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। যখন নামাজে দাঁড়িয়ে গেলাম তখন আমি নামাজের মধ্যে এমনভাবে ইখলাসপূর্ণ নামাজে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম, যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি শুরু করে দিয়েছিলাম, আমি যেন তাকায় দেখেছি আল্লাহর তৈরি জান্নাতটা আমার চোখের সামনে ধরে রাখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনটা তীরের আঘাত এসে আমার সিনার মধ্যে লাগছে। ওয়াল্লাহি আল্লাহর কসম আমি একটু টের পাই নাই। আল্লাহু আকবার বলেন। এর নাম হচ্ছে ইখলাসপূর্ণ নামাজ, এর নাম হচ্ছে খুশুওয়ালা নামাজ। এইরকম ইবাদত যদি করেন 1000টা সেজদা লাগবে না, একটা সেজদা দিলেই গুনাহ মাফ করে আমার আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতটা পুরস্কার হিসাবে আমাকে আপনাকে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আর সামনের দিকে যাব না। আমার শেষ কথা হচ্ছে, আমার দিল কেন যেন সাক্ষী দিচ্ছে আজকের এই মাহফিলটা কবুল। কথা বলেন ঠিক কিনা? উজ্জ্বলপুরবাসী
যে মাহফিলটা সাজাইছে, উলামায়ে কেরাম কি বলবে আমি জানি না, তবে আমি আশা করি আমার সাথে ঐক্যমত পোষণ করবে। আমার কেন জানি দিল বলতেছে আজকের মাহফিলটা তারা যে সাজাইছে, এই মাহফিলটা ইখলাস পূর্ণ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? তারা ইচ্ছে করলে 60,000 70,000 টাকা দিয়ে আলেম আনতে পারতো কি পারতো না? এই জোরে বলেন পারতো কি পারতো না? কিন্তু তারা সেটা করে নাই। তারা